হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদের কিছু প্রফিটেবল রুল বলবো, আর যেটা থেকে তোমরা নিজেদের বেসিক্যালি মানিটা, অর্থাৎ তোমাদের ক্যাপিটালটা অনেকটা পরিমাণ সেভ করতে পারবে, আর রিস্কটা থেকে একদম রিস্ক জিরো বললেই চলবে, সেটা আর কি। তো ভিডিওতে আমার সাথে থাকো, আমি সব স্টেপ বাই স্টেপ তোমাদের শেখাবো, বোঝাবো। তবে ভিডিওতে আগে যাওয়ার আগেই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা লাইক করে দাও, আর সেই সমস্ত ফ্রেন্ডদের সাথে শেয়ার করো যারা আসলেই ট্রেডিংটা শিখতে চায়। তাহলে চলো ভিডিওতে আগে যাওয়া যাক এবার। তো দেখো বেসিক্যালি আমি এখানে নিয়েছি, দেখো বেসিক্যালি আমি এখানে কি নিয়েছি, রিস্ক ম্যানেজমেন্ট প্লাস মানি ম্যানেজমেন্ট। ওকে, তো বুঝতে পারছো আজকের ভিডিওটার টপিক কি। বেসিক্যালি আজকের ভিডিওতে আমি রিস্ক ম্যানেজমেন্ট এন্ড মানি ম্যানেজমেন্ট করা তোমাদের শেখাবো। তো দেখো বেসিক্যালি আমি তোমাদের এই যে ক্যাপিটালের যে 50K এটা দিয়েছি, 50,000-এর এক্সাম্পল, এটা বেসিক্যালি এক্সাম্পল তোমাদের বোঝানোর জন্য 50K দিয়েছি। ক্যাপিটাল সবসময় এর থেকে একটু বেশি নেওয়ার চেষ্টা করবে তোমরা সবাই বেসিক্যালি। তো 50K আমি দিয়েছি কারণ এটা হচ্ছে এখন ইন্ডিয়ান মার্কেট আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে, তো লটের সাইজও বেড়ে গেছে। তার জন্য বেসিক্যালি 50K মাস্ট, এটা হচ্ছে ক্যাপিটাল, আমাদের 50K মাস্ট লাগবে। তার জন্যই আমি 50K বেসিক্যালি এক্সাম্পলে ধরেছি। তো ওটা না হয় ঠিক আছে, এবার দেখো 50K ক্যাপিটাল, আমি 50,000 ক্যাপিটালটা সাপোজ ধরেছি, আর স্টপ লস দেখো 1 থেকে 2% নিয়েছি। সো এই যে 1 থেকে 2% জিনিসটার মানেটা কি, বেসিক্যালি এই স্টপ লস কথাটার মানেটা কি, আমি সমস্ত কিছু তোমাদের বোঝাচ্ছি। দেখো দেখো বেসিক্যালি 50,000 মেন ক্যাপিটাল আমাদের, ঠিক আছে, ধরো 50,000 মেন ক্যাপিটাল আমাদের। আর এখানে তাহলে স্টপ লস 1 থেকে 2%। স্টপ লস এখানে জনটা লিখেছি, বেসিক্যালি আমি বলতে চাইছি যে পুরো দিনের, পুরো আমাদের, আমরা সবাই জানি যে আমাদের ইন্ডিয়ান মার্কেট 9টা 15-তে ওপেন হয় আর 3টা 25 পর্যন্ত খোলা থাকে। সো এই যে 9টা 15 থেকে 3টে 25-এর টাইম ফ্রেমটা, এই পুরো টাইম ফ্রেমের মধ্যে টোটাল ক্যাপিটালের আমরা 1 থেকে 2% স্টপ লস নেব, আর প্রফিট ঠিক তার ডবল থেকে ট্রিপল করবো। ওকে, সো 1% বা 2%-এর ডবল 4% নিয়েছি তার জন্য, আর ট্রিপল সেটা 6% নিয়েছি আমি বেসিক্যালি তার জন্য। তো দেখো এখানে স্টপ লসটা যদি আমি এবার পুরো এক্সপ্লেন করি স্টপ লসের ব্যাপারটা, তো 50K আমাদের ক্যাপিটালের সারাদিনের স্টপ লস ধরো আমি 2% নিচ্ছি। তো 2%, 1% নিলে 500 হবে, তাই না? 500 টাকা সারাদিনের আমাদের স্টপ লস 500 টাকা থাকবে। সো আর 2% হলে সেটা 1,000 টাকা হবে। আর সেম প্রফিটের ক্ষেত্রে এখানে 4% হলে 500 টাকা আমাদের 4%, সে ক্যাপিটালে 5,000 ক্যাপিটালের 4% হলে সেটা 2,000 টাকা হচ্ছে, আর 6% হলে সেটা 3,000 টাকা হচ্ছে, তাই না? তো তাহলে সেই অনুযায়ী আমরা, এই অনুযায়ী তোমরা বেসিক্যালি আমরা সবাই আর কি, আমিও সেম এরকম ভাবেই আমার স্টপ লস কাউন্ট করি। সো এটা আমি তো ডেইলি, ধরো একটা দিনে আজকে আমি সারা দিনে স্টপ লসটা কাউন্ট করেছি, কিন্তু আমি তোমাদের তোমাদের এটাও বলে দেবো যে পার ট্রেডের স্টপ লস কিভাবে তোমরা কাউন্ট করবে, সেটাও আমি পুরোপুরি ভালোভাবে এক্সপ্লেন করে দেবো। সো দেখো, দেখো যেটা বললাম যে 1% পুরো ক্যাপিটালের 1 বা 2% স্টপ লস, এটা আমি 500 টাকা ধরলাম। সো বেসিক্যালি এটা রুলটা, একটা রুল হচ্ছে যে আমি যদি ধরো একটা ট্রেড নিলাম, আর সেম একটা ট্রেডে আমার, ধরো আমি 1% ক্যাপিটালের 1% স্টপ লস কাউন্ট করেছি, সেই অনুযায়ী আমার পুরোটা 500 টাকা হচ্ছে। তো আমার ফার্স্ট ট্রেড যেটা নিয়েছি সেই ট্রেডে 500 টাকা স্টপ লস চলে আসছে। তো 500 টাকা স্টপ লস চলে আসছে, বাট আমার স্টপ লস যেহেতু 500 টাকা হচ্ছে, তাহলে আমি সেই অনুযায়ী আমি সেটার 3x থেকে 4x, অর্থাৎ 3% বা 4%, পুরো ক্যাপিটালের 3 থেকে 4% আমি প্রফিটে যেটা রিওয়ার্ড রাখবো। তো আমি রিস্ক যেহেতু 500 রাখছি, তাহলে তার 1% রিস্ক রাখলে বেসিক্যালি 3 থেকে 4% আমি রিওয়ার্ড রাখছি। তাহলে সেই অনুযায়ী যদি এবার আমার এই ফার্স্ট ট্রেডে ধরো আমার রিওয়ার্ডটা 1,500 থেকে 2,000 চলে আসলো, তাহলে বেসিক্যালি হয়ে গেল আমার সারাদিনের যেটা আমি প্রফিটটা, সারাদিনের প্রফিট আমি আজকে বেসিক্যালি ট্রেড করলে আমি ধরে এসেছি, ট্রেড করার আগেই ধরে এসেছি যে আমি আজকে 500 টাকা দেবো, অ্যান্ড যদি 500 টাকা গেলে আমার 500 টাকা যাবে, আর আমি যদি আজকে ট্রেড করে উঠি তাহলে আমি ট্রেডে পুরো প্রফিট করলে 2,000 টাকা করবো। এটা বেসিক্যালি রিস্ক রিওয়ার্ড রেশো বলে। ওকে, ট্রিপল আর।
সো এই জিনিসটা, সো এটা তো আমি যেটা বললাম যে প্রপার পুরো সারাদিনের কথাটা বললাম। এবার আমি বেসিক্যালি তোমাদের সিঙ্গেল পার ট্রেড ওয়াইজ কিভাবে তোমরা স্টপ লস কাউন্ট করবে সেটাও আমি বলে দিচ্ছি। দেখো দেখো আমি এখানে লিখেছি প্রতি সিঙ্গেল ট্রেডের এসএল কি হবে। দেখো আমি এটাও লিখেছি যে নতুন নিয়ম অনুযায়ী লট সাইজ বাড়ছে। সো এটা তো অনেকেই আমরা জানি, শুনেছি, তো সবাই জানি বেসিক্যালি যে লটের সাইজ বাড়ছে। তো সেই অনুযায়ী আমি নতুন নিয়ম অনুযায়ী আমি তোমাদের স্টপ লস কাউন্ট করাটাও শিখিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমি ধরো ব্যাংক নিফটিতে ট্রেড করছি, ঠিক আছে। সো এখন বেসিক্যালি আগে ছিল ব্যাংক নিফটিতে 1 লট ইজিক্যাল টু 15টা, তাই তো। সেটা এখন সেটা এখন বেড়ে 30টা হয়ে যাবে, তাই না। 30টা হয়ে যাচ্ছে, তাহলে সেই 30টা অনুযায়ী আমাদের স্টপ লসটা নিতে হবে, আর সেই অনুযায়ী আমাদের প্রফিটটা নিতে হবে। সো দেখো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি। দেখো বাই 600, এসএল নিয়েছি 580, আর একটা লটে আমি ট্রেড করছি। ধরো বেসিক্যালি আমি তোমাদের বোঝানোর জন্য এটা ভালোভাবে এরকম ভাবে লিখে এক্সপ্লেনটা করছি। তো দেখো ধরো আমি ব্যাংক নিফটিতে কোনো একটা কলেই ধরলাম, কল সাইড বা পুট সাইড, আমি এটা বেসিক্যালি এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। তো ধরে নাও আমি কল সাইডের একটা কল বাই করেছি, কোনো একটা কল। তো সেটার পার শেয়ার প্রাইস পড়ছে 600 টাকা। তাহলে যেহেতু একটা লট ইজিক্যাল টু 30 শেয়ার হয়ে যাচ্ছে, সেই অনুযায়ী তাহলে আমি 600 ইন্টু 30 করেছি, সেই অনুযায়ী আমার ক্যাপিটাল লাগবে 18,000 টাকা, তাই না। আর এসএল দেখো আমি রেখেছি 580। সো 580 মানে এইটা নয় যে 580 টাকার লস চলে যাবে, 580 ইন্টু 30 হচ্ছে না। বেসিক্যালি আমি এখানে দেখো লিখেও দিয়েছি। তো 580 এসে রাখলে আমার 20 টাকা যাচ্ছে পার শেয়ারে এসএল, আর সেই অনুযায়ী ঠিক আছে। তো সেটাই। আর প্রফিট রাখলে কি রাখবো তাহলে, আর তাহলে প্রফিট রাখলে দেখো আমি 600 টাকায় কিনেছি, 580-তে এসে রাখছি, অর্থাৎ আমরা 20 টাকা এসএল দিচ্ছি পার শেয়ার। তাহলে 20 ইন্টু 30 হবে। তাহলে 600 টাকা আমি যেহেতু এসএল দিচ্ছি, তাহলে 600 ইন্টু, যেটা আমি তোমাদের বলেছি বেসিক্যালি যে আমি যদি আমি বেসিক্যালি আমি যেটা করি সেটা হচ্ছে যে বেসিক্যালি দেখো আমি 600 টাকায় এসএল দিলে আমি তার 3 গুণ টাকা আমি প্রফিটের জন্য রিওয়ার্ড হিসাবে কাউন্ট করি। সো আমি যেহেতু 600 টাকা এসএল আমার সেট করেছি, তাহলে আমার রিওয়ার্ড সেট করবো কততে, না 1800। এরপর ধরো আমার রিওয়ার্ড 1800-এর কাছাকাছি চলে এলো, তখন আমি ঠিক আমার প্রফিট এক্সিকিউট করব, ট্রেডটাকে এক্সিকিউট করে দেবো, আমি প্রফিট বুক করব। আর যদি আমার এসএল 600 হিট করে যায়, তাহলে আমি অবভিয়াসলি আমার এসএল চলে যাবে। আর সেই অনুযায়ী আমি যদি 500 টাকা পার ডে এসএল কাউন্ট করি, 500 টাকা থেকে 600 টাকা, তাহলে সেই অনুযায়ী আমি বেসিক্যালি আজকের মতো আমার ট্রেড পুরো ক্লোজ। আর আর এই অনুযায়ী যদি আমি আমার রিওয়ার্ডটা অর্থাৎ আমি প্রফিটও যদি সেম করি 1800, তাহলে 1500 থেকে 1800 যেহেতু আমি রিওয়ার্ডটাও ধরেছিলাম আমার প্রফিটটা, তাহলে সেই অনুযায়ী আমি যদি প্রফিটও করি তাহলেও আমার আজকের মতো ট্রেড পুরো ক্লোজ। তাহলে আজকের মতো আমি সেটা বন্ধ করবো, অ্যান্ড ব্যাস আজকের মতো আমার প্রফিট ডান। আমি আর বাড়তি একটাও ট্রেড করবো না। এটা সবাইকার জন্যই প্রযোজ্য। এটা আমি বেসিক্যালি আমার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, এটা না, তোমাদেরকেও এটাই করতে হবে। তাহলে তোমরা প্রফিটেবল থাকবে বেসিক্যালি। নাহলে যদি ভুল করো আর একটা প্রফিটের লোভে আর একটা ট্রেড নাও, আর সেই ট্রেডে যদি তোমাদের পুরো এসএল হিট করে যায়, তাহলে এক তো মুডের 12টা বাজবেই, অ্যান্ড তার সাথে সাথে অবভিয়াসলি ক্যাপিটালটাও লস যাবে। অ্যান্ড সেই সেকেন্ড ট্রেডে যদি লস যায়, অবভিয়াসলি তুমি সেই সেকেন্ড ট্রেডের পর আরেকটা ট্রেড নেবে। এটা বেসিক্যালি সাইকোলজি পুরো জিনিসটা, যে সেকেন্ড ট্রেডে যদি লস যায়, সেকেন্ড ট্রেডের পরে আরো একটা ট্রেড তুমি নেবেই, যাতে তোমার লসটা কভার হয়ে যায় প্রফিটে। সো সেই তখনও আবার সেই অনুযায়ী তুমি তাড়াহুড়োতে ট্রেড নেবে, আর সেই ট্রেডটাতেও বেসিক্যালি তুমি লস করবেই, ঠিক আছে। এটা বেসিক্যালি ধ্রুব সত্য, আর এটা সাইকোলজি পুরো। তোমার সাইকোলজিটা চেঞ্জ হয়ে যাবে। তার জন্যই আমি বেসিক্যালি বলছি না, যে এরকম ভাবে তোমরা বেসিক্যালি এরকম স্টপ লসে একটা নির্দিষ্ট স্টপ লস সারাদিনের কাউন্ট করে আসবে, অ্যান্ড একটা নির্দিষ্ট প্রফিট কাউন্ট করে আসবে, যাতে করে তোমাদের অনেকটা লস বা অনেকটা ক্যাপিটালের ওপর চাপ না চলে আসে, লসটা অনেকটা যেমন না হয়ে যায়। সেই জন্য তোমাদের বেসিক্যালি এরকম ভাবে কাউন্ট করে আসতে হবে। আর এই অনুযায়ী বেসিক্যালি তোমরা ট্রেডটা প্রতিদিনে ট্রেড করবে আর প্রফিটেবল থাকতে পারবে। সো এবার যেটাতে আসি, প্রফিটেবল থাকার রুল। দেখো আমি এখানে বেসিক্যালি একটা লিখেছি, দেখো প্রফিটেবল থাকার রুল। তো দেখো প্রথমে আমি পয়েন্ট দিয়েও লিখে দিয়েছি, যদি
ডেইলি এসএল হিট করে, ধরো ডেইলি এসএল তুমি যেটা বললাম যে 500 থেকে 600 ধরো ধরেছো 1%, সেখানে 500 থেকে 600 ধরো তোমার একটা ট্রেডেই এসএল হিট করে গেল, বা তুমি প্রথম ট্রেডে প্রফিটেবল থাকা সত্ত্বেও তখন তুমি সেকেন্ড ট্রেডটা নিবে, ঠিক আছে? যদি আর সে তখন তোমার এসএলটা হিট করে যায়, তখন তুমি প্রপারলি এসএল, বাট দেখো আমি আরো লিখেছি যে ডেইলি টার্গেট যেটা কাউন্ট করে আসবে সেটা হিট করে, তাহলে আজের মতো সেটা বন্ধ করবে, আর আবার কালকের মতো কালকে ট্রেড করার জন্য পুরোপুরি প্রস্তুত করবে নিজেকে কালকের জন্য, তাই না? আর দেখো সেকেন্ড আমি যেটা লিখেছি অ্যাভয়েড ওভার ট্রেডিং। তো দেখো ওভার ট্রেডিং যেটা বললাম যে তোমার ধরো ফার্স্ট এসএল যেটা তোমার 500 থেকে 600 তোমার ডেইলি এসএলটা সেটা কাউন্ট করেছো, সেই এসএলটা প্রথম ট্রেডে বেসিক্যালি হিট করে গেল, তারপর তুমি যদি আরো একটা ট্রেড নিতে যাও যাতে লসটা কভার হয়ে যায়, সেইটাকেই বলছে ওভার ট্রেড। বেসিক্যালি তোমার ডেইলি একটা নির্দিষ্ট রুল তুমি ক্রিয়েট করেছো, নিজের প্রতি একটা ইয়ে রেখেছো যে তুমি ডেইলি 500 টাকা থেকে 600 টাকা এসএল রাখবে, অ্যান্ড তার 3x, বেসিক্যালি 1:2 রিওয়ার্ড রাখাটা বেস্ট, কিন্তু আমি 1:3 সাজেস্ট করি। সো 500 500 3x হলে সেটা 1500 হচ্ছে, আর 600 হলে 1800। সো সেই অনুযায়ী সেইটাকেও, অ্যান্ড এইটাকেও ওভার ট্রেডিং বলে যদি তুমি প্রফিট তোমার সেম প্রফিটটা হয়, তুমি যেটা রিওয়ার্ড হিসেবে কাউন্ট করেছো সেটার প্রফিট হওয়ার পরেও তুমি যদি আরো একটা লোভে ট্রেড নাও, এটাকে ওভার ট্রেডিং এই বলে। আর এই ওভার ট্রেডিং করলে বেসিক্যালি তোমার ক্যাপিটালের উপর অনেকটা চাপ চলে আসে, আর ক্যাপিটাল বুম হয়ে যাওয়ার অনেকটা চান্স বেড়ে যায় মানে প্রপারলি এটা ধ্রুব সত্য ভাই। আর তৃতীয় দেখো আমি একটা মজার লিখেছি, অনেকের ভাবে মজার জিনিস কিন্তু এটা মজার না। দেখো আজকের প্রফিট কারোর সাথে শেয়ার করো না, লোকের নজর লেগে যায় ভাই। সত্যিকারের এই কথাটা যে আমি ভাবছো মজার জন্য লিখেছি এই জন্য না, এটা সত্যি জিনিস। লোকের নজর সত্যি লেগে যায়। তুমি যদি আজকে ধরো প্রফিটটা করলে এন্ড দেন হোয়াটসঅ্যাপ বা কিছুতে স্ট্যাটাস লাগিয়ে দিলে ভাই আজকে আমি ট্রেড করেছি, এত টাকা প্রফিট করেছি, দেখবে নেক্সট দিন তোমার তোমার সাইকোলজি পুরো চেঞ্জ হয়ে যাবে। মানে তোমার সাইকোলজি ওয়াইজ তুমি ট্রেড নিলেও তোমার ট্রেডটা পুরোপুরি তোমার উল্টো দিকে চলে আসবে। তুমি সম্পূর্ণ অ্যানালাইসিস করার পরে তুমি ট্রেড নিচ্ছ অফ সাইডে, বাট তোমার দেখবে কোনো না কোনো তোমার এসএল হিট করে যাবেই, আর তোমার বেসিক্যালি ক্যাপিটালের উপর চাপ পড়বে। সো আমি তার জন্যই বলি বেসিক্যালি সাজেস্ট তোমাদের করব যে কোনো কারোর সাথে, সে যেই হয়ে যাক, কারোর সাথে কারোর সাথে তুমি তোমার প্রফিটটা শেয়ার করো না, যে ভাই আজ আমি এত প্রফিট করলাম, এই জিনিসটা শেয়ার করো না, নজর লেগে যায় ভাই সত্যি। হ্যাঁ অবভিয়াসলি তুমি, হ্যাঁ তুমি মাসের শেষে বল পুরো একটা টোটাল প্রফিটটা কাউন্ট ওয়াইজ তুমি দেখাতে পারো যে দেখ আজকের আমার প্রফিট পুরো মাসের একটা প্রফিট ছিল এইটা, ব্যাস। এটা দেখাতে পারো মানে যে প্রতি মাসে দেখাতে হবে এমনটা নয় ভাই। দেখা, তুমি যদি পুরো জিনিসটা লুকিয়ে রাখতে পারো তাহলে সব থেকে বেস্ট। তো গাইস আজকের ভিডিওটা এখানে বেসিক্যালি শেষ করছি। তো তোমরা বেসিক্যালি বুঝতে পারলে যে মানি ম্যানেজমেন্ট আর রিস্ক ম্যানেজমেন্ট কতটা হেল্প করে আমাদের ক্যাপিটালটাকে বাঁচিয়ে রাখার জন্য আর আমাদের প্রফিটেবল হওয়ার জন্য। সো বেসিক্যালি বুঝতেই পারছো যে কতটা এই জিনিসটা কাজ করে। আর আজকের এই ভিডিওটা এখানে আমি শেষ করছি বেসিক্যালি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে ভুলো না, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলো না, আর আরেকবার বলছি যে ভিডিওটা লাইক করতে ভুলো না প্লিজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।